সারা দেশের পাশাপাশি শ্রীভূমি জেলাতেও ফার্মেসি বন্ধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার অধিকাংশ ফার্মেসি ও ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান বন্ধ রাখতে দেখা যায়। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকে এই ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মূলত অনলাইনে ওষুধ সরবরাহ ও বিক্রির বিরোধিতা করেই এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে ওষুধ বিক্রি হওয়ায় স্থানীয় ফার্মেসি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেক ক্ষেত্রে ওষুধ সরবরাহ করা হচ্ছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এছাড়াও ওষুধের লাইসেন্স নীতি, ব্যবসায়িক সুরক্ষা এবং ছোট ও মাঝারি ফার্মেসিগুলোর ভবিষ্যৎ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই এই ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের জেরে সাধারণ মানুষ কিছুটা সমস্যায় পড়লেও জরুরি পরিষেবার কথা মাথায় রেখে জেলার কয়েকটি নির্দিষ্ট ফার্মেসি খোলা রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ফার্মেসি ব্যবসায়ীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভবিষ্যতেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সম্ভাবনা রয়েছে। দেখুন, ফার্মেসি আমাদেরও রয়েছে। আমরা যারা রিটেইলার, যদি ওরা 70% বা 50% মেডিসিন ক্রয় করতে পারে, তাহলে আমরা কেন ক্রয় করতে পারছি না? এক নম্বর প্রশ্ন। ওরা যদি 50% রিবেট দেয়, তাহলে আমরা কেন পারছি না? যখন গ্রাহক আমাদের দোকানে আসছে, এসে বলছে যে অমুক আমরা অনলাইন 50% রিবেটে পাচ্ছি, আপনি কত করে দিচ্ছেন? আমার যে প্রফিট অফ মার্জিন, যে কোনো ব্যবসাতে প্রফিট অফ মার্জিন থাকে, সেই প্রফিট অফ মার্জিন আমরা যে জায়গাতে 10 থেকে 15 বা 15 থেকে 20% পাচ্ছি, রিটেইলারটা 7 থেকে 8% পাচ্ছে। অনলাইনে আমাদেরকেও দিয়ে দিক, তাতে কোনো আপত্তি নেই। যে সিস্টেম ওরা চালু করতেছে, একটা জায়গাতে কোনো একটা লেকুনা আছে। আজকে আমরা যদি বলি মেথিকোবাল ইঞ্জেকশন, মেথিকোবালামিন দিয়ে বানানো হয়, এটা সম্ভবত মাইক্রো, এটা 115, না আমি বলছি 115 টাকা সেই মেডিসিনের দাম, নাকি এখন আরও বেড়েছে নাকি মাত্র? কিন্তু সেই জায়গাতে অন্য কোম্পানির যদি হয়, মেথিকোবাল লেখা থাকছে উপরে, 22 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। এবার যারা গ্রাহক, এবার গ্রাহকরা চিন্তা করুন একবার, যে মেথিকোবাল সেম প্রিপারেশন, একটা কোম্পানির মেডিসিনের দাম হচ্ছে 115 টাকা, সেম মেডিসিন আপনি ফার্মেসিতে পাবেন, আমাদের ফার্মেসিতে পাবেন। এই যে ডিফারেন্স, এগুলো অনেক। আমরা কি হয়, আমরা এত কিছু জানি না, তার জন্যই আমাদের সমস্যাগুলো হচ্ছে। এপিকেসি থাকা মেডিসিন আর জেনেরিক মেডিসিনের মধ্যে এখন বিভিন্ন ফার্মেসি খুলছে, বিভিন্ন প্রকল্পের ফার্মেসি খুলছে। সেই জায়গায় আমি দুটো বলতে চাইছি, সেই জায়গাতে আপনারা প্রেশারের ট্যাবলেট কিনে খান, সেই সঙ্গে সুগারের খান। 1 সপ্তাহ পর গিয়ে আপনি সেগুলো টেস্ট করুন, সেগুলো আমাদেরকে বলতে লাগবে না। অ্যাকচুয়ালি কী হচ্ছে, কিছু সংখ্যক বিজনেসম্যান যাদের কালো টাকা রয়েছে, এরা ওই টাকাগুলো সেই জায়গাতে ইনভেস্ট করছে আমার মনে হয়, করে সম্পূর্ণ বাজারকে ধ্বংস করে দিয়ে ওরা ওদের মুনাফা লুটছে। একটা ফার্মেসিতে একজন ফার্মাসিস্ট থাকেন, ফার্মাসিস্টের নিরীক্ষণে সেই মেডিসিনগুলো দেওয়া হয়। এমনকি বিভিন্ন সময় ড্রাগ ইন্সপেক্টর আসেন, অ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলারদেরও নিজস্ব সোর্স থাকে, ওনারাও খবর পান। যেমনটা কিনা সুভাষনগরে হলো, আমি সেগুলো প্রসঙ্গে বলতে চাইছি না, উনিও ক্রয় করে এনেছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে এই যে সমস্যাগুলো, এই যে নেশা জাতীয় যে কফ সিরাপ, আজকে দেখা যাবে যারা স্মাগলিংয়ের সঙ্গে জড়িত রয়েছে, ওরা 4টা 5টা করে এনে বাড়িতে স্টক করবে এবং পরবর্তী সময়ে সেগুলো বিক্রি করবে। সেই রেসপন্সিবিলিটি, এই যে সামাজিক যে সমস্যা, সেই সামাজিক সমস্যা কি নেবে নাকি অনলাইন মেডিসিন? তাই প্রশাসন বা কর্তৃপক্ষ মেডিসিনে কি হচ্ছে, কেন ওরা কম দামে দিতে পারছে, সেটা প্রশাসন বা ভারত সরকার বলতে পারবে, সেটা আমরা বলতে পারছি না। কিন্তু অনলাইনের মাধ্যমে মেডিসিন সংগ্রহ করা হলে লোকদের শরীরের যেভাবে খারাপ হবে, ঠিক সেভাবে স্পেসিফিক যে মেডিসিন, আজকে রেনিড্রেডিন যেগুলো গ্যাসের জন্য খাওয়া হয়, এই যে অনলাইন মেডিসিন যেহেতু কম দামে বিক্রি হচ্ছে, নিশ্চয়ই সেটাতে কোনো একটা কিছু আছে, সেই এফিকেসি থাকবে না। ফলে সেসব বিষয়গুলো যারা গ্রাহক আছেন, শুধু কমের পেছনে দৌড়ে গেলাম, আর যেসব মেডিসিন খাচ্ছি সেই মেডিসিন আমার কাজে আসছে না, টাকা খরচ হচ্ছে, সেই জিনিসটা থেকেও কিন্তু মানুষের বুঝতে হবে।